গোসাবা বিধানসভার রাঙাবেলিয়াতে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। আহত দুই বিজেপি কর্মীকে গোসাবা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপির সাংগঠনিক বৈঠক চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ। গোসাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি কর্মী। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ। গোসাবা বিধানসভার রাঙাবেলিয়াতে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। আহত দুই বিজেপি কর্মীকে গোসাবা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। আর ভোটের মুখে ফের পুলিশের রদবদল হলো। বদল করা হলো একগুচ্ছ ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের। একগুচ্ছ ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের বদল করা হয়েছে। রাজ্যে মোট 81 জন ইন্সপেক্টরকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়েছে। অন্যদিকে 49 জন সাব ইন্সপেক্টর তাদেরও বদলির সিদ্ধান্তের কথা জানিয়েছে কিন্তু নির্বাচন কমিশন। ফের পুলিশের রদবদল। একেবারে ভোট ঘোষণার পর থেকে আমরা দেখছি একের পর এক পুলিশ প্রশাসনে একেবারে খোলনল যে বদলে ফেলা হয়েছে। একাধিক রদবদল হয়েছে। এবার ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের বদলি করে দেওয়া হয়েছে। মোট 81 জন ইন্সপেক্টর এবং 49 জন সাব ইন্সপেক্টর তাদের বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 2 সপ্তাহ বাকি নেই প্রথম দফার ভোটের মুখে ফের পুলিশের রদবদল। ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের এবার রদবদল করে দেওয়া হলো। মোট 81 জন ইন্সপেক্টর এবং 49 জন সাব ইন্সপেক্টরকে বদলির সিদ্ধান্ত এবার নির্বাচন কমিশনের। 81 জন ইন্সপেক্টরকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়েছে। পুলিশে ফের রদবদল ভোটের মুখে। মুখ্য সচিব থেকে শুরু করে পুলিশ প্রশাসনে একাধিক রদবদল দেখেছে এই রাজ্য একেবারে ভোটের আগে। আর এবার শেষ সিদ্ধান্তের কথা জানা যাচ্ছে নির্বাচন কমিশনের। ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের বদলি করে দেওয়া হয়েছে। রুমা পাল আমাদের বিস্তারিত জানাবে। রুমা, দেখো, এর আগে নির্বাচন কমিশন বলেছিল যে সেক্ষেত্রে যে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যারা আধিকারিকরা রয়েছেন তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে যারা একদম নিচে যারা রয়েছেন ওপরতলা থেকে সমস্ত যারা নিচু তলার রয়েছেন সব পুলিশ অফিসারদের কিন্তু তাদের বদলি করা হবে। সেক্ষেত্রে কিন্তু 81 জন দেখা যাচ্ছে যে ইন্সপেক্টর তাদেরও রদবদল করা হয়েছে এবং এর আগেও যখন সাব ইন্সপেক্টরের বদল করা হয়েছিল তাদেরকে পোস্টিং দেওয়া হলো। এরকম 49 জন রয়েছে। দেখো, এইভাবে কিন্তু পুলিশ প্রশাসনের ক্ষেত্রে রদবদল চলছে যতক্ষণ না যে ইলেকশন আসছে। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশই রয়েছে যে যারা কোনো জায়গায় যদি থেকে থাকেন 3 বছরের ঊর্ধ্বে সেখানে তারা থাকতে পারবেন না, এরকম কিন্তু নির্দেশ আগে থেকেই দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে খুব স্বাভাবিক ইলেকশন আসার আগে পর্যন্ত কিন্তু সমস্ত রদবদল চলছে এবং নির্বাচন কমিশনের নির্দেশেই এই রদবদল চলছে। ধন্যবাদ রুমা। ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের বদল করা হয়েছে। যাদের মধ্যে 81 জন ইন্সপেক্টর রয়েছেন তাদেরকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়েছে এবং 49 জন সাব ইন্সপেক্টর রয়েছেন তাদের নতুন পোস্টিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।